হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বং ডিলিশাস ফুডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মমতা। আমার আজকের রেসিপি হলো বাটার গার্লিক মাশরুম। বাটার গার্লিক মাশরুম খুবই সুস্বাদু একটি পদ, আর খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় এই খাবার। আমি এখানে 200 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলো আটা লাগিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এইভাবে আটা দিয়ে মাশরুমগুলো ঘষে নিলে মাশরুম খুব ভালো পরিষ্কার হয়। আটা দিয়ে মাশরুম ঘষে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মাশরুমগুলো মাছ বরাবর 4 টুকরো করে এভাবে কেটে নিয়েছি। বাটার গার্লিক মাশরুম বানাতে মাশরুম ছাড়া আর লাগবে 7-8 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো আর বাটার। ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আর কিছুটা পরিমাণ বাটার। বাটার ভালো মতো গলে গেলে দিয়ে দেব মিহি করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। 2 থেকে 3 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে সব কিছু ভেজে নিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দেব। এরপর দিয়ে দেব কেটে রাখা মাশরুম। মাশরুম থেকে অনেক জল বের হয়, তাই আঁচ বাড়িয়েই রান্না করতে হবে। বাটার গার্লিক মাশরুম যেহেতু একটু ড্রাই হয়, তাই মাশরুম থেকে যে জল বের হয় সেটা টেনে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো। লবণ আর গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি খুবই সুস্বাদু বাটার গার্লিক মাশরুম। তোমরাও এভাবে বানাতে পারো বাটার গার্লিক মাশরুম, আর খেতে কেমন হয় অবশ্যই জানিও কিন্তু। আর তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিও প্রেস করে দিও।